স্টাডি ইন কানাডা। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিওর, দেন আপনার মোটামুটি টিউশন ফিজের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, ব্যাংক স্পন্সরশিপ কত টাকা দেখাতে হবে, ওয়ার্ক অপরচুনিটি কীরকম আছে, পিআর পাওয়ার সুবিধা কীরকম আছে, অ্যাম্বাসি কীভাবে ফেস করবেন, অ্যাম্বাসিতে কী কী প্রবলেম হতে পারে। সো সব কিছু ব্যাপার নিয়ে আজকে মোটামুটি আমরা আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুদীপ্তা ফ্রম সানজেন লিমিটেডের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন এখন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কানাডাতে পড়াশোনার ব্যাপারে আমি একটা ব্রিফ আইডিয়া আপনাদের দিয়ে দিতে চাই এবং পরবর্তী যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমাদের, অথবা আমাদের কাউন্সিলরদের সাথে কিন্তু অভিজ্ঞ কাউন্সিলর যারা আমাদের অফিসে আছেন আমাদের অফিস থেকে সরাসরি যোগাযোগ করে ডিটেলস ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারেন। তো ফার্স্টেই আসি হচ্ছে অ্যাপ্লিকেশনের ব্যাপারটা নিয়ে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন। সাবজেক্টটা ডিসাইড করার পরে হচ্ছে সেই সাবজেক্টটা কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল আছে এবং ইউনিভার্সিটির যে এন্ট্রি রিকোয়ারমেন্ট সেগুলো অবশ্যই প্রত্যেকটি ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু দেওয়া থাকে এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু রিকোয়ারমেন্টসগুলো ডিফারেন্ট টাইপের হয়। সো আপনারা অবশ্যই প্রথমে যেটা করবেন, আপনার সাবজেক্ট অনুযায়ী রিকোয়ারমেন্টসগুলো দেখবেন, এন্ট্রি রিকোয়ারমেন্টসগুলো দেখবেন। আপনার এন্ট্রি রিকোয়ারমেন্টসে যদি আপনার অল একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে আপনার ফিনান্সিয়াল যেই ব্যাপারগুলো থাকে, ফিনান্সিয়াল ব্যাকআপটা আপনার যদি রিকোয়ারমেন্টস অনুযায়ী ফুলফিল হয় সেক্ষেত্রেই আপনি সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। সো অ্যাপ্লিকেশনের প্রসিডিওরটা ফার্স্টেই হচ্ছে আপনার ইউনিভার্সিটি সিলেকশনের পরে আপনাকে অল একাডেমিক ডকুমেন্টস, পাসপোর্ট, আইএলটিএস স্কোরের যে ডকুমেন্টসটি আছে এইগুলো দিয়ে ইনিশিয়ালি একটা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে আপনি অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার পরে সেখানে যদি কোনো কোনো পেপার যদি আপনার ডিউ থেকে থাকে সেগুলো সাবমিট করতে হবে, প্লাস আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এবং আপনার যে টিউশন ফিসটা হবে টিউশন ফিসের হাফ পে করতে হবে আপনার লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য। আপনি যখন আপনার ফুল টিউশন ফিসের হাফ পে করে ফেলবেন তখন আপনি এলওএ অর্থাৎ লেটার অফ অ্যাকসেপ্টেন্স কিন্তু পেয়ে যাবেন আপনার হাতে। লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়াটা কিন্তু অনেক জরুরি অ্যাপ্লিকেশনের পরবর্তী স্টেপ। তো এই ব্যাপারটা জন্য একদম আপনি ইন টাইমে করতে পারেন সেই ব্যাপারটিতে খেয়াল রাখবেন এবং অবশ্যই আপনার ফিনান্সিয়াল যেই স্পন্সরশিপ থাকে সেটাও কিন্তু রেডি থাকতে হবে। ইউনিভার্সিটি কিন্তু আপনার স্পন্সরশিপের কাগজও চায়, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার স্পন্সরশিপের কাগজপত্রগুলোও রেডি থাকতে হবে এবং পরবর্তীতে আপনাকে অ্যাম্বাসি ফি জমা দিতে হবে। অ্যাম্বাসি ফি পে করে তারপরে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিতে হবে এবং পরবর্তীতে আপনাকে একটা মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি যখন অ্যাম্বাসিতে ফেস করবেন, অ্যাম্বাসি ফেস করার আগে আপনাকে মেডিকেলটা কিন্তু অবশ্যই করিয়ে নিতে হবে। মেডিকেলে হয়তো 5,000 কি 6,000 টাকা লাগে। তো আপনি মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেডিকেলটা করিয়ে ফেলবেন এবং ব্যাংক স্পন্সরশিপের যে ব্যাপারটা সেটা নিয়ে আমি একটু ধারণা দিয়ে দিতে চাই। ব্যাংক স্পন্সরশিপ হচ্ছে আপনাকে অবশ্যই আপনার বাবা মা কিংবা নিজে দেখালে সব থেকে বেস্ট হয়। হয়তো রুলস অনুযায়ী আপনার অনেক হয়তো রিলেটিভরা দেখাতে পারে, বাট এটাতে কিন্তু অনেক সময় অ্যাকসেপ্ট হয় না। তো অবশ্যই চেষ্টা করবেন যাতে কিনা আপনি কিংবা আপনার বাবা মা কেউ একজন যেন আপনার স্পন্সরশিপটা শো করে এবং শুধু স্পন্সরশিপ শো করলেই হবে না, স্পন্সরশিপের যেই টাকার অ্যামাউন্টটা সেটা অবশ্যই অনেকের মনে অনেক রকম ধারণা থাকে যে কত হতে পারে। আপনাকে টিউশন ফিস, 1 বছরের লিভিং অ্যান্ড অ্যাকোমোডেশন সব কিছু মিলিয়ে দেখাতে হবে এবং একটু বেশি দেখাতে হবে। সো আপনাকে মাথায় রাখতে হবে কানাডার ক্ষেত্রে আপনাকে স্পন্সরশিপ 30 থেকে 40 লাখ টাকার মধ্যে দেখাতে হতে পারে এবং ম্যাচুরিটি ডেট 4 থেকে 6 মান্থসের হতে হবে। এবং শুধুমাত্র স্পন্সরশিপ সেরকমই না, আপনাকে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যেন আপনি ইনকাম সোর্স, আপনার যে ইনকাম সোর্সটা আছে, আপনার এই অ্যামাউন্টটা কোথা থেকে এসেছে, আপনার ইনকাম সোর্স এবং পাশাপাশি এর অনেক রকমের ডকুমেন্টস দরকার হয়, যেরকম ট্যাক্সের ডকুমেন্টস দরকার হয়। যদি আপনি ব্যবসা ক্ষেত্রে আপনার যদি বাবা মা কিংবা আপনি নিজে যদি কোনো ব্যবসা ক্ষেত্রে থেকে এই টাকাটা জোগাড় করেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স ইত্যাদি অনেক ডকুমেন্টস দরকার হয়ে থাকে। সো এই ডকুমেন্টেশনগুলো অবশ্যই প্রপারলি মেনটেন করতে হবে এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু এফডিআরও হতে পারে, সেভিংস অ্যাকাউন্টও হতে পারে কিংবা সঞ্চয়পত্র, যদি ব্যাংকে কোনো সঞ্চয়পত্র থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি শো করতে পারবেন এবং যদি আপনার এর পরবর্তীতে কোনো অ্যাসেট থেকে থাকে অ্যাসেটের ডকুমেন্টসও কিন্তু আপনি শো করতে পারছেন। সো এর পরবর্তীতে আসা হচ্ছে ওয়ার্ক অপরচুনিটি। কানাডাতে আমরা সকলেই জানি ওয়ার্ক অপরচুনিটি আছে, আর শুধুমাত্র পড়াশুনো করার ক্ষেত্রে না, পড়াশোনার পরেও কিন্তু আপনি পোস্ট স্টাডি ওয়ার্কের একটা অপরচুনিটি পাবেন 3 ইয়ার্সের এবং হচ্ছে আপনি যখন পড়াশোনা করবেন স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি 20 আওয়ার্স পার উইক কাজ করতে পারবেন যখন আপনার ইউনিভার্সিটি খোলা থাকবে, আর ভ্যাকেশনের সময় আপনি 40 আওয়ার্স জব করতে পারবেন। এবং সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অপরচুনিটি আছে সেখানে এবং আপনার কাজের ক্ষেত্রেও খুব ভালো, আপনি পার্ট টাইম ফুল টাইম জবেরও কিন্তু খুব ভালো ভালো ব্যবস্থা আছে, সেখানে কাজ করার যথেষ্ট সুযোগ আছে এবং
অনেকের মনে একটা কোয়েশ্চেন থাকে যে আমি ওখানে যে আমার লিভিং এক্সপেন্সেস কিংবা আমার টিউশন ফিস নিজে মানে পে করতে পারবো কিনা। আপনি অবশ্যই সেটি পে করতে পারবেন। আপনি হয়তো বা আপনার আর্নিং সোর্স যদি মোটামুটি ভালো হয় আপনি অবশ্যই সেটা পে করতে পারবেন। সো এটা গেল আপনার আর্নিং সোর্স প্লাস হচ্ছে আপনার টিউশন ফিস পে করার ব্যাপারে। এবার লাস্টে যে ব্যাপারটি বলতে চাই যে এখন কিন্তু মানে এটা সকলের মধ্যেই থাকে যে ফার্স্ট প্রায়োরিটির যে কান্ট্রিগুলো তার মধ্যে কিন্তু অনেক স্টুডেন্টের ফার্স্ট প্রায়োরিটিতে ফার্স্ট চয়েস থাকে হচ্ছে কানাডা। বাট সমস্যা হচ্ছে যারা মিডল ক্লাস ফ্যামিলি কিংবা টাকা পয়সার একটু প্রবলেম থাকে কিংবা ডকুমেন্টেশনগুলো কীভাবে করতে হবে সেটা আপনারা জানেন না। সো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনারা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন কিংবা যেরকমটা বলেছি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, যাতে করে কিনা আপনি যেটা হবে যে আপনার যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র যে আপনি এখানে এসে প্রসিডিওরটা সম্পর্কে জানবেন, ইউনিভার্সিটি সম্পর্কে জানবেন তা না, আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ প্লাস হচ্ছে আপনার একাডেমিক ডকুমেন্টস সব কিছু দেখে কিন্তু আমরা আপনাকে একটা সাজেশন দিতে পারবো যে কোন ইউনিভার্সিটি কিংবা কোথায় গেলে আপনার টিউশন ফিসটা কম হবে, আপনি কোন কোর্সেসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এই সব কিছু দিক বিবেচনা করে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন। সো আমাদের অফিসে কিন্তু অনেক অভিজ্ঞ কাউন্সিলররা আছেন যারা কিনা আপনাকে একটা আইডিয়া দিয়ে দিতে পারবেন যে আপনি কোন ইউনিভার্সিটি যেতে পারবেন কিংবা কত কম খরচের মধ্যে আপনি পড়াশোনা করতে পারবেন কিংবা ডকুমেন্টেশনগুলো কীভাবে সাজালে আপনার জন্য ভিসা পেতে সুবিধা হয়, এই ব্যাপারগুলো আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। সো অবশ্যই আমাদের অফিসে আসবেন, আমাদের অফিসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো জেনে নিতে পারেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকতে হবে যাতে কিনা আমরা আপডেটেড যে ইনফরমেশনগুলো দিব সেগুলো যেন আপনারা পেয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।